অনেকের বক্তব্য কোথাও গিয়ে 2020 সালে কোভিডের সময় যে মার্কেট ক্র্যাশটা হয়েছিল সেই ক্র্যাশ নাকি আসছে 2025 সালে। অনেকের আবার এটাও বক্তব্য যে 2008 সালে যে রিসেশন হয়েছিল বা আমরা যাকে বাংলাতে বলি অর্থনৈতিক মন্দা, এবং ওই সময় মার্কেট প্রায় 60% কিন্তু ক্র্যাশ হয়েছিল। তো সেই রকম ক্র্যাশ কি আদৌ আসতে পারে, এবং অনেকের বক্তব্য নাকি সেই রকম ক্র্যাশও আসছে। তো এইটা মার্কেটের একটা নেচার যে কিছু কিছু মানুষ কিছু কিছু সুবিধা লোভী, আমি এখানে মানুষ বলবো, তারা মার্কেটে এই খবরটা ছড়িয়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে না, আমরা যারা রিটেল ইনভেস্টাররা আছি তারা ভয় পেয়ে মার্কেট থেকে পয়সা তুলে নিচ্ছি, এবং ওই পার্টিকুলার স্টকস, ওই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডসের ন্যাভ কমছে, এবং যারা বড় বড় মানুষ আছে, যারা প্রচুর টাকার মালিক, এবং একটা কথা আছে না যে ধনীরা আরও ধনী হয়, গরিবরা আরও গরিব হয়, এই পার্টিকুলার বিষয়টার জন্য। এবং আজকের এই ভিডিওটা প্রচণ্ড ইনফরমেটিভ হবে যে মার্কেট ক্র্যাশ কাকে বলে, এবং মার্কেটে রিসেশন কখন হয়, এবং অ্যাকচুয়ালি আমাদের এখন সিনারিও কি, বা বুল মার্কেট কী জিনিস বা বিয়ার মার্কেট কী জিনিস, এবং আমাদের এখনকার মার্কেট কি বুল মার্কেট নাকি বিয়ার মার্কেট নাকি মার্কেট ক্র্যাশ। অনেকে মার্কেট ক্র্যাশ বলে ভিডিওস বানিয়ে যাচ্ছে, বাট তাদের অ্যাকচুয়ালি কোর নলেজটাই নেই যে অ্যাকচুয়ালি মার্কেট ক্র্যাশ কাকে বলে, আর মার্কেট কারেকশনস কাকে বলে, আর বিয়ার মার্কেট বা বুল মার্কেটই বা কাকে বলে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটা প্রচণ্ড ইনফরমেটিভ হবে, আশা করছি আপনাদের অনেকটা হেল্পফুল হবে। আপনাদের এই ভিডিওটা দেখলে ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এইরকম স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওসগুলো পেতে গেলে। তো বিষয়টা হচ্ছে, অনেকের বক্তব্য 2020 সালে যে কোভিডের সময় মার্কেট ক্র্যাশ হয়েছিল, প্রায় 40% কিন্তু ক্র্যাশ হয়েছিল। তো সেই ক্র্যাশটা হতে চলেছে, এবং এখনও অবধি মার্কেট যা পড়েছে সেটা আমি লার্জ ক্যাপের ক্ষেত্রে কিন্তু বলছি, অর্থাৎ নিফটি 50 লার্জ ক্যাপ ইন্ডেক্স, সেখানে প্রায় ম্যাক্সিমাম 13-14% কিন্তু ফল হয়েছে, বা নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সে প্রায় 19-20% কিন্তু ফল হয়েছে ম্যাক্সিমাম, এবং স্মল ক্যাপে সব থেকে বেশি কিন্তু ফল হয়েছে, প্রায় 22% কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্সে কিন্তু ফল হয়েছে। এইবার এই যে বিষয়টা, এই যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে এই 13%, 20% বা 22% যে ফল হলো, একে কি আমরা মার্কেটের ক্র্যাশ বলবো নাকি কারেকশনস বলবো? আগে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটের কারেকশনস কাকে বলে। যখন কোনো মার্কেট 10-15% পড়ে, তাকে আমরা এক্স্যাক্টলি বলি মার্কেটের কারেকশনস। এখন যে আমাদের সিনারিও লার্জ ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে আছে, নিফটি 50-র ক্ষেত্রে, সেটা বেসিক্যালি ইটস আ কারেকশনস এখনো অবধি কিন্তু হচ্ছে। এটা কিন্তু এখনো অবধি মার্কেট ক্র্যাশও হয়নি। মিড ক্যাপের ক্ষেত্রে এটা কারেকশনস, এবং স্মল ক্যাপের ক্ষেত্রে এটা কারেকশনস, নট মার্কেট ক্র্যাশ। এইবারে বিষয়টা হচ্ছে গিয়ে 10-15% অবধি যদি মার্কেটে পড়ে, তাহলে তাকে আমরা কি বললাম যে মার্কেটের কারেকশনস বলে। দ্বিতীয়ত, যদি অ্যাবভ 20% মার্কেট পড়ে, তাহলে কি আমরা তাকে ক্র্যাশ বলবো? না, আমরা তাকে বলবো বিয়ার মার্কেট। বিয়ার মার্কেট মানে কি? যে সময়টাতে সমস্ত কিছু ডাউন ট্রেন্ডে চলে, মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করে, মার্কেটে একটা নেগেটিভ ভাইবস কাজ করে, মার্কেটে ভয় পেয়ে যখন সবাই টাকা তুলে নিচ্ছে,
তাকে আমরা কিন্তু বলছি এক্স্যাক্টলি বিয়ার মার্কেট। তো যদি 20%-এর বেশি 20 to 30 বা 35% অবধি যদি মার্কেট পড়ে, তাহলে আমরা তাকে বলবো যে মার্কেটে এখন বিয়ার একটা পজিশনস চলছে। আর বুল মার্কেট মানে তো যে মার্কেটে সব কিছুই পজিটিভ আছে, মার্কেটে একটা ভালো একটা হাওয়া চলছে, সবাই ইনভেস্টমেন্ট করছে, মার্কেট উঠছে তত্তরিয়ে, তাকে আমরা কিন্তু বলবো যে বুল মার্কেট। সব কিছু যখন একটা আপ ট্রেন্ডে চলছে, তো তাকে আমরা বেসিক্যালি কিন্তু বলছি বুল মার্কেট। এইবারে যে বিষয়টা 30 to 50% বা 55% অবধি যদি মার্কেট পড়ে, তাহলে আমরা কিন্তু তাকে এক্স্যাক্টলি বলবো যে হ্যাঁ, ইটস আ মার্কেট ক্র্যাশ, ইটস আ শেয়ার মার্কেট ক্র্যাশ, যেটা বেসিক্যালি কিন্তু আমাদের হয়েছিল 2020 সালে ডিউরিং দ্য কোভিডের সময় কিন্তু মার্কেট 40% কিন্তু ক্র্যাশ করেছিল। তো আমাদের রেঞ্জটা কি হলাম না, 30 to 50% হচ্ছে মার্কেট হলে তখন আমরা তাকে বলছি মার্কেট ক্র্যাশ করেছে। এবারে মার্কেট যখন অল টাইম হাই থেকে একেবারে এক ধাক্কায় 50% পড়ে গেল, তাহলে আমরা তাকে কি বলবো না, রিসেশন বা মন্দা বা অর্থনৈতিক মন্দা। এটা কবে হয়েছিল? এটা কিন্তু হয়েছিল 2008 সালে। 2008 সালে কিন্তু অর্থনৈতিক মন্দা হয়েছিল এবং মার্কেট প্রায় 60% কারেকশনস হয়েছিল। ওইটাকে আমরা কিন্তু ওইটা কারেকশনের থেকেও কিন্তু আরও অনেক উপরে অর্থনৈতিক মন্দা বা রিসেশনস, এবং ওই সময় প্রায় 60% কিন্তু ক্র্যাশ হয়েছিল। তো এইগুলোই হচ্ছে বিভিন্ন রকম মার্কেটের ডেফিনেশনস। মার্কেট ক্র্যাশ কি, বিয়ার মার্কেট বা বুল মার্কেট কাকে বলে, মার্কেটে রিসেশনস কখন আসে, মার্কেটে অর্থনৈতিক মন্দা কখন আসে, মার্কেটে কারেকশনসটা কী জিনিস, এই সব কিছু সম্বন্ধে আশা করছি আপনাদের ক্লিয়ার একটা নলেজ তৈরি হয়ে গেছে। তাহলে আপনারা এবারে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করুন যে মার্কেট কি এখনও অবধি ক্র্যাশ হয়েছে। সবাই বলছে মার্কেট ক্র্যাশ, মার্কেট ক্র্যাশ, মার্কেট ক্র্যাশ। আলটিমেটলি মার্কেট ক্র্যাশ কোথাও গিয়ে হয়নি। মার্কেট এখন কারেকশন স্টেজে কিন্তু রয়েছে, বা মার্কেট যেহেতু স্মল ক্যাপ ইন্ডেক্স বা মিড ক্যাপ ইন্ডেক্সগুলো বেশি ওভার ভ্যালিউড হয়ে গেছিলো, তো সেই জন্য স্মল ক্যাপ ইন্ডেক্স সব থেকে বেশি কিন্তু কারেকশনস হয়েছে। ফলে স্মল ক্যাপ ইন্ডেক্সে কিন্তু এখন বর্তমান বিয়ার স্টেজ কিন্তু চলছে, এবং সেটা অ্যাজ কম্পারিজন টু মিড ক্যাপের ক্ষেত্রেও কিন্তু সেম বিয়ার স্টেজ কিন্তু চলছে কোথাও গিয়ে। আলটিমেটলি বুল স্টেজ কিন্তু চলেছিল সেই 2020 সালের পর থেকে, 21-22 থেকে একটা বুল পিরিয়ড কিন্তু চলেছিল প্রায় 2024 সেপ্টেম্বর অবধি। তারপর থেকে তো মার্কেট পড়া শুরু হয়। তো এটাই হচ্ছে বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন বিয়ার অ্যান্ড বুল মার্কেট, এবং কারেকশনস অ্যান্ড হচ্ছে ক্র্যাশ এবং রিসেশন। তো এইগুলো সম্বন্ধে আশা করছি আপনাদের ক্লিয়ার একটা নলেজ হয়েছে, এবং এখন এই সমস্ত ডেটা থেকে আপনাদের কি মনে হয় মার্কেট ক্র্যাশ করেছে? না, মার্কেট একদমই ক্র্যাশ করেনি। মার্কেটে এখন কারেকশনস চলছে। মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে একটা বিয়ার ফেজ চলছে, যেটা খুব শীঘ্রই হয়তো রিকভার হয়ে আবার একবার বুল ফেজ, যখন যে কোনো কিছুর ক্ষেত্রে বিয়ার ফেজ থাকলে সেখানে কিন্তু তার একটা বুল ফেজ আসে। তো এই সময়টাকে আমাদেরকে ধরে রাখতে হবে। কোথাও গিয়ে না ধরলে আমরা কিন্তু মার্কেট থেকে ছিটকে বেরিয়ে যাব। এখন যদি আমরা বেরিয়ে যাই, সব থেকে মূর্খের মতো কিন্তু কাজ করা হবে। ইনভেস্টেড থাকতে হবে। আমরা যারা এসআইপি করছি, আমরা এসআইপিটাকে কন্টিনিউ করব। আমরা যারা স্টকে ইনভেস্টেড আছি, ভালো ভালো স্টকের ফান্ডামেন্টালস অ্যানালাইসিস করে সেগুলোকে যখন আমরা কিনবো, তখন আমরা অনেক স্টকগুলোকে অনেক কম প্রাইসে কিন্তু পাবো। হয়তো আর 1 থেকে 2 মাস এই স্টেজে কিন্তু থাকবে। নিফটি 50 অলরেডি তার যে ল্যান্ডমার্ক 21,800 সেই পথে কিন্তু কোথাও গিয়ে এগোচ্ছে।
তো এটাই ছিল আজকে টোটাল ভিডিও। আপনাদের কি ফিডব্যাক অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে, সেটা মিউচুয়াল ফান্ডস হোক বা সেটা শেয়ার মার্কেট হোক, অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু ইনভেস্টমেন্টটা করবেন। দিস ভিডিও ইজ only ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।